নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। এই যে দেখতে পাচ্ছেন আমি সিম কাটছি। এই সিম দিয়ে আমি কিন্তু চচ্চড়ি বা ভাজা বানাবো না, এই সিম দিয়ে আমি একটা দারুণ মজার একটা সিম আলুর ভর্তা বানিয়ে দেখাবো। তার আগে দেখুন সিমগুলো আমি কেটে নিচ্ছি। এই যে সিমের সিমগুলো আগে বের করে নিচ্ছি। এই যে এইভাবে করে আমি সবগুলো সিম কেটে নেব। আর সিমগুলোকে আমি গোটা রাখিনি, গোটা রাখলেও হবে, আর আমি কেটে দিচ্ছি। এই যে দেখুন আমার সবগুলো সিম কাটা হয়ে গেছে। আর আমি আলুগুলোকেও কেটে নেব। আলুগুলো ছাল প্রথমে এইভাবে কষে ছাড়িয়ে নেব। এই যে আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুর কাটাকে আমি সরু সরু করে কেটে নেব। নিজে কাটা হয়ে গেছে এদিকে, এবার এদিকে কাটবো। এবার মাঝখান দিয়ে কেটে দেব। এই যে দেখুন এইভাবে করে কেটেছি, হয়ে গেছে। আমি একটা আলু দেবো, আর আলু দেবো না। আলু আর সিম কাটা হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব, তারপরে দারুণ ভর্তাটা বানিয়ে দেখাবো। এখন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে সিম আর আলুগুলোকে দিয়ে দেবো, জল দিয়ে দেবো। এবার খুব ভালো করে ঢেকে সিম আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখবো কতটা সিম সেদ্ধ হয়েছে। সিমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সিম আর আলু। এবার এটাকে আমি নামিয়ে নেব। সিম আর আলু ঢেলে নিয়েছি, আর কড়াইটা আবার আমি বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো আমি সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দেবো আমি শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি, আর দেবো কালো জিরে সাদা জিরে ফোড়ন করে নেব। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিকে খুব বেশি ভাজবো না, আমি অর্ধেক ভেজে নেব। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের বাটা। এই বাটাটাকে দিয়ে আমি নেড়ে নেব। ভালো করে না যদি নাড়া হয় আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা বেরোবে। তো এটাকে আমি নেড়ে নেব। এই যে দেখুন আদা রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দেবো আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেবো টমেটো কুচি, দেবো লবণ স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর মশলাতে আমি একটুকু জল দিইনি, টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে। এবার দিয়ে দেবো সিম আলু সেদ্ধ করে রাখা। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এটাকে থেতো করে নেব। এই যে দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে। আর কীভাবে খুন্তি দিয়ে থেতো করে নিয়েছি, এইভাবে করে থেতো করতে হবে। আর আমার হয়ে গেছে, কীভাবে দলা পাকিয়ে গেছে দেখুন, এইভাবে দলা পাকিয়ে নিতে হবে। তো আমার এটা হয়ে গেছে ভর্তাটা। এই দেখুন এটাকে নামিয়ে আমি দেখাবো কীরকম হয়েছে দেখতে। এই দেখুন আমি ভর্তাটা নামিয়ে নিয়েছি, আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। আর গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। খাবার সময় জানি না কত ভালো হবে। তো আপনারা এই আলু আর সিমের ভর্তাটা শুধু ভাতের সঙ্গে খাওয়া যায় তা নয়, আপনারা রুটি পরোটা যেটার সঙ্গে ইচ্ছে হবে সেটার সঙ্গে খাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি টেস্ট হয়েছে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, দেখবেন ভালো লাগবে। আর একটুখানি আমি তুলে দেখাই কীরকম হয়েছে। দেখুন এইভাবে হবে। সিমগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তার জন্য এইভাবে হয়েছে। সিম আলু ভালো করে এইভাবে খুন্তি দিয়ে ঘেঁটে দিলে একই রকম হবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা সিম আলুর ভর্তা রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো নতুন ভিডিওতে।